এখানে এই জিনিসটাকে তোমাদের বোঝার সুবিধার্থে এটা এটা তোমরা লিখো না। মনে করো sin 2x টাই x, তাহলে এখানে জিনিসটা হয়তো x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন কথা হলো এটাকে কি মিডল টার্ম করা যায়? করতে পারবা? দেখো তো। না স্যার হয় না। করতে পারবা না। তাহলে এটা সমাধান করতে গিয়ে কি করবা? এটা সমাধান করতে গিয়ে লিখবা সুতরাং x ইকুয়াল টু মাইনাস b। এখানে a এর মান 1, b এর মান 1, c এর মান মাইনাস 1। তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইনটু 1। এটা লিখতো না? জি স্যার। এরপর ক্যালকুলেশন করে যা আসে। তো এখানে আমাদের সেম ঘটনাটাই ঘটবে। এই sin 2x কে মনে মনে আমরা x বলে যেমন এটা লেখা যায়, তো ওই sin 2x টা এখানে ওইরকম একটা দ্বিঘাত সমীকরণের চলকের ভূমিকায় আছে। অর্থাৎ একটা চলক থাকলে সেটা যেভাবে আমরা সমাধান করি এখানে আমরা ওইভাবে সমাধান করব। তাহলে এরপরে আমরা লিখতে পারবো সুতরাং যেরকম x লেখো ওরকম লিখতে হবে sin 2x ইকুয়ালস টু, এখানেও কিন্তু এর মান কত বলো? 1 এর মান 1, b এর মান 1, c এর মান মাইনাস 1। তাহলে মাইনাস b মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু c ডিভাইডেড বাই 2। তোমরা যেহেতু বহুপদী করছো এই জিনিসটা কঠিন লাগার কথা না। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে sin 2x এখানে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে নিচে তো আমাদের 2 হবে, মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার এখানে আসবে আমাদের 1 প্লাস 4। এই জায়গায় আমরা পাচ্ছি বা sin 2x equals to minus 1 plus minus root over 5 divided by 2। এখন এটার মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, শুধু প্লাসটা গ্রহণযোগ্য হবে। মাইনাসটা কেন গ্রহণযোগ্য হবে না? সাইনের তো স্যার মাইনাসের মান আইকা মাইনাস ওয়ানের সাথে বেশি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে মাইনাস 1 মাইনাস সামথিং, মাইনাস 1 থেকে তুমি এটা ই করতে পারো, ক্যালকুলেটর চাপো, এর কোনো লজিক নেই এখানে, ডিরেক্ট মানে ক্যালকুলেটর ভ্যালুটা দেখো। মাইনাস 1 মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2 এটা মাইনাস 1 এর থেকে ছোট হয় কিনা সেটা দেখো। জি স্যার। ছোট হয় না? জি স্যার। তাহলে ওটা তো সাইনের জন্য এক্সিস্ট করবে না, বুঝতে পারছো? এই জন্য আমরা আমাদের নিতে হবে শুধুমাত্র মাইনাস 1 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। এখন এটা আমাদের সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফাতে নিতে হবে। নরমালি আমরা এরকম 2-3 অঙ্ক পেয়েছিলাম, যখন আমরা এখানে 1 পাই না, মাইনাস 1 পাই না, 0 পাই না, তখন আমরা সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফাতে যাই। এখন যদি আমাদের 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 120 ডিগ্রি মুখস্থ যে মানগুলো আছে সেগুলো যদি না থাকে তখন আমরা কি করি, পুরোটাকে সাইন আলফা ধরি না? মনে আছে? জি স্যার। তাহলে sin 2x equals to sin alpha, যেখানে alpha equals to root over 5 minus 1 by 2। মাইনাসটা পরে দিলাম আর কি, বা এটাই লেখো, কোনো সমস্যা নেই, এটাতে কনফিউজ হবে না। এখন শুধু সূত্র ফেলে দাও। সুতরাং alpha equals to স্যার শুধু আলফার মান এটা, না 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 সরি, সাইন আলফার মান এটা। sin alpha, এটা sin alpha লেখো, শুধু আলফা না, এটা হলো sin alpha। n pi plus minus 1 to the power n alpha, যেখানে আলফা ইকুয়ালস টু
সাইন ইনভার্স বা এটাই লিখবা, সমস্যা নাই। আবার আলফা ইকুয়াল টু ভিন্ন কিছু লিখতে গিয়ে যদি ভুল করো স্যার বই স্যার আলফার মানটাই বসায় দেয়। আলফার মান এখানে বসায় দিতে চাচ্ছ সাইন ইনভার্স এটা জি স্যার, ওই যে সাইন দরকার নাই। ইনভার্স। জি স্যার। তোমাদের বইতে মনে হয় অ্যান্সার ওইভাবে দেয়নি, যেহেতু বইতে দেয় নাই ঝামেলা যাওয়ার প্রয়োজন নেই। স্যার বসাই ভুল হবে বসাই না, দিলে হবে। যদি বসায় দাও ভুল হবে না, নাম্বার কাটা যাবে না। কিন্তু লিখতে গিয়ে যদি ভুল লেখো তাহলে নাম্বার কাটা যাবে। এটাই এই জন্য আমি বলতেছি অ্যাভয়েড করার জন্য। তো কোনো সমস্যা নাই, তোমরা যদি আর সাইন আলফার মান স্যার -1 হবে না স্যার? -1 প্লাস √5। ওইটাই লিখছি, একটু ঘুরাই লিখলে কনফিউশনে পড়ে যাও না। স্যার খেয়াল করিনি, সরি। ওই জিনিসটাই লেখা হয়েছে, সাইন আলফা ইকুয়ালস টু -1 স্যার প্লাস রুট বুঝতে ওভার পেরেছি। 5 ডিভাইডেড বাই 2। ওই প্লাসটাকে আগে লিখছি আর কি, ওইটা কনফিউজ করলে দরকার নাই, যেটা আছে সেটা লেখো। এবার দেখো কারো কোনো জায়গায় অনেক বড় একটা অঙ্ক, কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে বলো। শেষের লাইনে sin স্কয়ার 2x প্লাস sin 2x মাইনাস 1, এইখানে -1টাকে স্যার রাইট সাইডে দিয়ে যদি sin 2x কমন নিতাম তাহলে কি স্যার হইতো? তাহলে তুমি পাইতে হলো sin স্কয়ার 2x প্লাস sin 2x, sin 2x কমন নিতা, sin 2x প্লাস 1। না না না, তাহলে একটা ঝামেলা যেটা হইতো, এটা কখন করা যায়, এই যে কমন নেওয়ার যে কথাটা বলছো তুমি, সেটা হলো রাইট হ্যান্ড সাইডে যদি 0 আসে তখন তুমি ওই সুবিধাটা নিতে পারবা, ঝামেলা হবে না। কেন ঝামেলা হবে না বা কেন ঝামেলা হবে দেখাই দিচ্ছি। মনে করো তোমার এরকম আসলো ab ইকুয়ালস টু 0, তখন তুমি সরাসরি বলতে পারতেছো হয় a ইকুয়ালস টু 0 অথবা b ইকুয়ালস টু 0। লজিকটা কি, দুইটা সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাদের প্রত্যেকটার মান শূন্য হবে অথবা আলাদা আলাদা ভাবে শূন্য হবে, যে কোনো একটা। এবার এখানে যদি একটা ভ্যালু থাকে, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, তখন কি ওইভাবে বলা যাবে? ওই লজিকটা দাঁড়াবে ওইখানে। তুমি কি বলতে পারবা হয় a ইকুয়ালস টু 1 অথবা b ইকুয়ালস টু 1? এটা বলার কোনো সুযোগ আছে? না স্যার। কারণ 5 1/5 এটার মানও তো 1। আবার ধরো 10 1/10 এটার মানও তো 1। তো ওই সময় তো আমরা এটা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না যে এর মান 1 হবেই অথবা বি এর মান 1 হবেই। এইটা কার ক্ষেত্রে বলা যাবে? এখানে যদি 0 থাকে তখন আমরা বলতে পারবো যে হয় এর মান 0 হবেই অথবা বি এর মান 0 হবেই, তাছাড়া দুইটার গুণফল 0 হবে না। দুইটা যদি 0 হয় তাও 0 হবে, কিন্তু এটা অন্য কোনো সংখ্যা থাকলে বলা সম্ভব না। এজন্য তুমি যদি 1 কে রেখে দাও, রেখে বাকি সব এক পাশে নিয়ে কমন দাও, তখন কিন্তু ওই কনসেপ্টটা ব্যবহার করতে পারবে না, যার দরুন তুমি মানে যেটা করতে চাচ্ছ সেটা করা যাবে না। তুমি কি বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার মিটিংটা স্যার গুগল। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাদের তাহলে অধ্যায়টা শেষ হয়ে গেল থিওরিটিক্যালি।